আসসালামু আলাইকুম, আমি শারিয়া আফরিন আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে। আজকের বিষয় ঢাকার সেভ বাংলাদেশ সেভ পিএইচডি বিক্ষোভ, রাষ্ট্রবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিবাদ। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠার মধ্যেই পাহাড় ও রাজধানীর দুই প্রান্তে নতুন এক বিতর্ক সামনে এসেছে। পাহাড়ে ইউপিডিএফ সহ সশস্ত্র গোষ্ঠী দমনের সেনাবাহিনীর টহল ও অপারেশন জোরদার হওয়ায় এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা নতুন গতি পেয়েছে। সেনাবাহিনী বলছে এটি মূলত চাঁদাবাজি, ত্রাস সৃষ্টি ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম প্রতিহত করার দায়িত্বের অংশ। বহু বছর ধরে হামলা, অপহরণ ও আধিপত্য বিস্তারের যে চক্র এলাকায় চলে এসেছে সেটি ভাঙতেই এই অভিযানগুলো গুরুত্বপূর্ণ। এদিকে ঢাকায় সেভ বাংলাদেশ সেভ সিএইচডি নামের একটি প্ল্যাটফর্মের বিক্ষোভ পুরো জাতীয় পরিসরে নতুন সাড়া ফেলেছে। তাদের প্রেস রিলিজ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি আলোচনায় কিছু বক্তা বিচ্ছিন্নতার ইঙ্গিত দেন, জাতিসংঘ মিশন চাওয়ার মতো মন্তব্য করেন এবং সেনাবাহিনী সম্পর্কে বিতর্কিত মত তুলে ধরেন। বিক্ষোভকারীরা এসব বক্তব্যকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রচেষ্টা হিসেবে বিবেচনা করে তীব্র প্রতিবাদ জানায়। তারা দাবি করে এই ধরনের বয়ান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করতে পারে এবং পাহাড়ে অস্থিতিশীলতা উস্কে দিতে পারে। প্রেস রিলিজে উল্লেখ আছে, রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে, এমন অভিযোগ থেকেই এই বিক্ষোভের সূচনা। বক্তারা বলেন, দেশের নিরাপত্তা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা সন্ত্রাসী ও বিভাজনমুখী গোষ্ঠীগুলোর লক্ষ্যকে শক্তিশালী করে এবং পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষকে আরও ঝুঁকির মুখে ফেলে। বর্তমান প্রেক্ষাপটে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা ধরে রাখতে সেনাবাহিনীর ভূমিকা এখনও অপরিহার্য। দ্বিতীয়ত, রাজনৈতিক বা নাগরিক সমাজের নামে যে কোনো বিভ্রান্তিকর বক্তব্য দ্রুত উত্তেজনা বাড়ায় এবং তা জাতীয় নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলে। এই মুহূর্তে প্রয়োজন দায়িত্বশীল ভাষা, যাচাই করা তথ্য এবং এমন পদক্ষেপ যা পাহাড়ে শান্তি নিশ্চিত করে দেশের ভেতর ও বাইরে ভুল ন্যারেটিভ ঠেকাতে পারে। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।